মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের লিডার হইল, লিড করবে দিদি অপোজিশন অ্যালায়েন্সকে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা দিদিকে জ্ঞান দিচ্ছে, বলছে আমি দিদিকে রিকোয়েস্ট করছি যেন সে এই মরা অ্যালায়েন্সকে লিড না করে, কারণ এই অ্যালায়েন্স জীবনেও আর জিন্দা হবে না। দিদির বেঙ্গলে ফোকাস করা উচিত, কিভাবে বেঙ্গলে কাজ করা যায় আর আগামী ইলেকশনগুলোতে টিএমসি যাতে জিততে পারে। দিদির কি হিমন্তর সে জ্ঞান কম, বয়স কি কম দিদির? দিদি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে আর হিমন্ত মাত্র 1বার মুখ্যমন্ত্রী হয়েছে। আর হিমন্ত হয়েছে বিজেপির লোক। হিমন্ত কি দিদিকে ভালো কথা বলবে? জ্ঞান যে দিচ্ছে একদম আপন করে ফেলছে। কিন্তু 5টা কেস করেছিল দিদির বিরুদ্ধে এনআরসি নিয়ে, যখন দিদি আসামের লোকদের পক্ষে কথা বলছিল। আজকে নাকি দিদির ছোট ভাই হয়ে গেছে, একদম আপন ভাই হয়ে গেছে। শরম যদি থাকতো মুখ্যমন্ত্রী আসামের, এমন কথা কি বলতে পারতো? বিজেপি টিএমসি হয়েছে বিরোধী, গোর বিরোধী। আর সেই টিএমসির ভালোর জন্য কি বিজেপি নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত কি বলবে কিছু? একদম না। দিদির কোন ইলেকশনে জিততে হবে, কোথায় ফোকাস করতে হবে, সেটা কি হিমন্তর কাছ থেকে শিখতে হবে? দিদির মাথায় কি বুদ্ধি নাই? হিমন্ত বিশ্ব শর্মা দেখাইতে গেছে যে ওনার খালি জ্ঞান আছে, যত জ্ঞান বুদ্ধি হিমন্ত বিশ্ব শর্মার আছে। মমতা ব্যানার্জি যে ভারতের একজন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট, যে নাকি মোদিকে হারাইতে পারে, তার নাকি কোনো জ্ঞান বুদ্ধি নাই। হিমন্তর কাছ থেকে তার জ্ঞান নিতে হবে। ইন্ডিয়া ব্লকের লালু প্রসাদ আর শরদ পাওয়ার দিদিকে সাপোর্ট করেছে যে দিদির লিড করা উচিত, কারণ দিদি মোদির বিরুদ্ধে সবচেয়ে বেশি করে বলে। দিদি মাত্র মোদিকে সরিয়ে দিতে পারে। দিদি আবার অসন্তুষ্টি প্রকাশ করছিল আগে যে আমাকে যদি লিডার করতো তাহলে আমি এই কাজটা করতাম।